আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, দ্বিতীয় স্কুল, তোমরা যারা আগের স্কুলটা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া আছে। দেখো, সৃজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে? দেখো, বর্গক্ষেত্রের কিন্তু বা বর্গাকার ক্ষেত্রের কিন্তু 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। দেশলাই কাঠির কিন্তু কাঠিগুলো যেহেতু একই মাপের, তাহলে আমাদের লাগবে কটা? 4টে। দেখো, 101 ভাগ 10, এটা কিন্তু একটা ভাগের চিহ্ন, এটা ভাগ 10 কত? দেখো, তাহলে এটাকে এখানে দেখো ভাগ করছি। দেখো, এটা করবে কি, 10 10-এ কত? 100। তাহলে কত নামলো? 1। তাহলে 1টা উপরে উঠে যাবে আর এই 10টা নিচে নেমে আসবে। 10 পূর্ণ 1-এর 10 কোথায় আছে? দেখো, 10 পূর্ণ 1-এর 10। তাহলে উত্তর কোনটা? প্রথমেরটাই আমাদের উত্তর। ওটা দেখো, দেখো 2 বিয়োগ 1 যোগ 1। দেখো, 2 থেকে 1 বাদ দাও। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তাই 1-এর সঙ্গে আবার 1 যোগ করো, তাহলে কত হয়? 2। এই যে দেখো 2। বা এটা করা যায় +2, এই +1 আর -1 মানে কি বিয়োগ 1 আর বিয়োগ যোগ কেটে যায়, 2 পড়ে থাকে। দেখো, 7কে দেখো 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? দেখো, 1-এর পরে একাধিক শূন্য থাকলে ভাগ করার নিয়ম কি? দেখো, উপরে দেখো 7 রয়েছে আর নিচে কত? নিচে 1000 আমরা লিখব। 3টে শূন্য রয়েছে। এবার দেখো, 1 2 3 3টে শূন্য রয়েছে, তাহলে পয়েন্ট 3 ঘর সরে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? এই 1 ঘর পয়েন্ট, দেখো এখানে কিন্তু আর সংখ্যা নেই, তাহলে আমরা সংখ্যাগুলো করে নেব। এই 2 ঘর 3 ঘর, তাহলে পয়েন্ট হবে এখানে। তাহলে উত্তর হবে কি? 0.007। দেখো, 0.007 এই প্রথমে রয়েছে উত্তরটা। পরেরটা দেখো, প্রদত্ত কোনটি সঠিক নয়, মানে কোনটা ভুল আছে। দেখো, কে বড় কে ছেড়ে দিয়েছে। দেখো, এখানে দিয়েছে 0.5 আর 0.05। তাহলে এটা কিন্তু এটা ঠিক আছে। দেখো, পয়েন্টের পরে যত সংখ্যা বেশি থাকবে সে কিন্তু ছোট। এখানে দেখো পয়েন্টের পরে 1 ঘর আছে, এখানে পয়েন্টের পরে 2 ঘর, তার মানে এ কিন্তু ছোট, এ বড়। এখানে দেখো, লক্ষ্য করো, এখানে দেখো, এখানে 1 দিয়েছে, পয়েন্টের আগে কিন্তু 1 আছে, মানে কিন্তু বড়। এ দেখো পয়েন্টে 1 শূন্য আছে, তাহলে এটাও কিন্তু কোনটা সঠিক নয় বলেছে, তাহলে এটা কিন্তু ভুল আছে, কারণ এ হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এটা গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এটা ঠিক আছে। আর 3-এর 5 একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়, ঠিকই আছে এটা। পরেরটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, দুটো 7-এর 9 ও 1-এর 2 এর মধ্যে কোনটি বড়? দেখে নাও ভালো করে। দেখো, 7-এর 9 আর 1-এর 2, এখানে কি করতে হবে? এই নিচেরগুলো লসাগু করতে হবে। দেখো, 9 আর 2-এর লসাগু কত হয়? 18 হয়। তাহলে নিচে আমাদের সবাইকে 8 আনতে হবে। তাহলে 9-এর সাথে কত গুণ করলে 18? 2। তাহলে নিচে 2 গুণ করবো, মানে উপরেই কিন্তু আমাদের 2 গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে উপরে কত হলে 14 হয়ে গেল, নিচে কিন্তু আমাদের 18 আনতে হবে, যেহেতু লসাগু 18 হয়েছে। দেখো, এখানে আমাদের 2 রয়েছে, তাহলে 2-এর সাথে কত গুণ করলে 18? 9। তাহলে নিচেও 9 গুণ করবো, উপরেও 9 গুণ করবো। 9 1 9 আর নিচে 9 2 18। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, উপরে যে বড় সে বড়, নিচে যখন মিলে যাবে তখন উপরে যে বড় সে বড়। তাহলে দেখো, এখানে 9 রয়েছে, এখানে 14 রয়েছে, তাহলে এই 7-এর 9টা কিন্তু আমাদের বড়। সাতের 9, এটাই আমাদের উত্তর। পরেরটা দেখো, দেখো 208 টাকা 48 পয়সা ও বিয়োগ 56 টাকা 20 পয়সা, এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই দেখে নাও, এটা তোমার, এটা খুব সহজ। এটা দেখো, শুধু তোমার দশমিকে সমান সমান বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো, 8-এর এটা 8 থেকে 0 বাদ দাও, 8ই পড়ে থাকবে। 4 থেকে 2 বাদ দাও, 2 পড়ে থাকবে। আর এখান থেকে 8 থেকে 6 বাদ দাও, কত পড়ে থাকবে? 2। আর এটা দেখো, এখানে উপরে 0 থাকলে কিন্তু 10 ধরতে হয়, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5, হাতে কত থাকে? 1। এখানে দাও, তাহলে 2 থেকে 1 বাদ দাও, 1। তাহলে 152 টাকা, এখানে শুধু পয়েন্ট আছে, এখানে টাকা লিখলে হয়ে যাবে। 152 টাকা 28 পয়সা কিন্তু উত্তর।
পরেরটা দেখো, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে কিন্তু একটি সরলরেখা আঁকা যায়। দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দেখো যোগ করো, দেখো একটাই সরলরেখা হচ্ছে। দেখো 8 বর্গ কত, মানে 8 বর্গ কত, 8কে 8 দিয়ে গুণ, 8 বর্গ মানে এটা এইভাবে লিখতে হয়, 8 মাথায় 2 মানে স্কোয়ার বর্গ, তার মানে কি 8 দুটো 8 গুণফল কত হয়, 8 64 লিখবে। দেখো 850 পয়সা সমান কত টাকা, তাহলে 850 পয়সা মানে আমরা এইভাবে লিখতে পারি 8 টাকা 50 পয়সা, 1 টাকা মানে সমান 100 পয়সা, তাহলে 850 পয়সা মানে এটা লিখে, শুধু টাকায় আনতে বলেছে, আমরা লিখবো কি 8 দশমিক, এটা লিখলে হয়ে যাবে। এখানে তোমরা শূন্য লিখতে পারো, নাও লিখতে পারো। উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেখো কত আছে, 21, 27, 28, শূন্য, এখানে শূন্যস্থান আছে, এখানে শূন্যস্থান, এখানে 54, দেখে নাও। দেখো আমি এখানেই করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, এখানে 27, এখানে 28, এমন একটা সংখ্যা দেখো ধরতে হবে যে দুজনের মধ্যে যায়। কি যায় দেখো এখানে, এমন একটা দেখো 7, আমি যদি 7 ধরি তাহলে 7, দেখো 3 7 21, 4 7 28, দুজনের মধ্যে যাচ্ছে। আবার দেখো নিচে এমন একটা সংখ্যা ধরতে হবে যেন দুজনের মধ্যে যায়, দেখো 27 মধ্যেও যায়, আবার 54 মধ্যে যায়। আমরা যদি এটা 9 ধরি, 3 লম 27, 4 5 লম 6 লম 54, তার মানে এটা আমাদের 9 ধরতে হবে, উপরে 7 আর নিচে 9 ধরলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এটা যদি 7-এর কত গুণ আছে, এটা 7-এর 4 গুণ, তাহলে আমরা নিচে কত ধরে, দেখো উপরে আমরা তাহলে 7 ধরেছি কিন্তু, আর নিচে আমরা 9 ধরেছি, এটা কাটাকুটি করে আমাদের সেটাই এসেছে। ভালো করে দেখো, তাহলে উপরে এটা 7-এর কত গুণ আছে, 28টা 4 গুণ, তাহলে ঠিক নিচেও আমরা 9-এর 4 গুণ করে দেবো। তাহলে 9-এর 4 গুণ করলে কত, 4 লম 36, তাহলে নিচে আমরা কি লিখবো, 36 লিখবো। ভালো করে লক্ষ্য করো, 9-এর কত গুণ 54, 6 লম 54, 6 মানে 9-কে 6 দিয়ে গুণ করলে 54 হয়, সেই 6টা কিন্তু আমরা 7-কে গুণ করবো, 6 7 42, এভাবে কিন্তু করতে হবে। এখানে সংখ্যাটা ছোট দিলে কিন্তু আমাদের হয়ে যেত, কিন্তু সংখ্যাটা এখানে আমাদের বড় দিয়েছে। দেখো 21 28-এর মধ্যে যায় না, সেই জন্য 21 আর 27টা আমরা কী করলাম, এটা ভেঙে নিলাম, ভেঙে ছোট করে নিলাম, নিয়ে দেখো সবার মধ্যে চলে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো, 36 আর এখানে 42। দেখো পরের প্রশ্ন একটা সরল দিয়েছে, দেখো এই সরলটা কিন্তু আগের সেটেও তোমাদের হয়েছে। দেখো এই যে এই যে দেখে নাও, হয়তো তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি করে, প্রথম বন্ধনীর কাজ করতে হবে। দেখো এখানে প্রথম বন্ধনীতে প্রথম 5 বিয়োগ 2, তাহলে কত হয় 3, দেখো 3 হলো। তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করবে, তাহলে দ্বিতীয় বন্ধনী 10 পড়ে রয়েছে, আর এখানে 3, কত হলো 7 হলো, আর এই 3টা কিন্তু এবারে গুণ হয়ে গেল। তাহলে দেখো এবারে কি হয়, বদমাশের নিয়ম অনুযায়ী কিন্তু আগে তোমাদের গুণের কাজটা করতে হবে। এখানে ভাগ থাকলে কিন্তু ভাগের কাজ আগে করতে হতো, যেহেতু ভাগ নেই সেজন্য গুণের কাজ আগে এখানে। তাহলে 3 7 21 আর যোগটা বসে গেল। এবার দেখো এখানে তো তৃতীয় ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়নি, তাহলে 21 আর 5 আমাদের কিন্তু যোগ করে নিতে হবে। 21 আর 5 কত, 26, আর এদিকে দেখো এটা বসে গেল, তাহলে 60 থেকে 26 বিয়োগ করলে আমাদের কত হলো, 34, এটাই আমাদের উত্তর। একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত? দেখো এখানে আমি একে তোমাদের করে দিচ্ছি। এটা দেখো ক্ষেত্রফল মানে ভিতরটা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, 120 বর্গমিটার, আর দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য মানে এটা 12 মিটার বলেছে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল চাইনি, তো আমি তোমাদের এটা দেখো, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের প্রস্থ বের করতে হবে। এর প্রস্থ বের করতে গেলে দেখো প্রস্থের একটা সূত্র রয়েছে, প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 120, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 12, তাহলে 120কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 10, তাহলে 10 মিটারের প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 10 মিটার। পরেরটা দেখো, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে দেখে না প্রথমে কত রয়েছে, দেখো আমি 200টাকে এটা থেকে যদি ভাঙা হয় তাহলে এখানে প্রথমে 200 হয়, তাহলে শূন্য আছে, শূন্য কোনো কাজ নেই, তাহলে কি এককের ঘরে 7 পড়ে আছে।
তারপরে কি করব, তারপরে ভালো করে লক্ষ্য করো, শূন্য আছে, শূন্যর কিন্তু কোনো কাজ নেই এখানে। তাহলে আমরা কি করব, 2 করব, উপরে 2 করব, আর নিচে দেখো এই 2টা কত, দেখো পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে কখন আছে 1 2, তাহলে দুটো শূন্য, এই যে এটা হলো। তাহলে আমরা কি লিখব, 200, দেখো 207.02, এই যে 0 আর 2 0 2। পরেরটা দেখো, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়ে আছে। ক্যাম্পে মোট কতগুলো সৈন্য আছে? বর্গাকার মানে কি প্রত্যেকটা লাইনে 11 জন করে, তাহলে একটি সারিতে 11 জন রয়েছে, তাহলে ঠিক 11টা সারি রয়েছে, বর্গাকারে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমরা কি করব, 11 গুণিতক 11 সমান সমান 121 করতে হবে, 121 জন। প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখা আছে। এটাও কিন্তু আগের সেটে হয়েছে। এটা দেখো কতগুলি, 1 2 3 4 5 6, 6টি। কি কি দেখো, AB BC, আবার দেখো CD, আবার EF আর FE আর FA। 14.09 মিটার লম্বা বাঁশের দেখো 4.2 মিটার কাদায় 3.101 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কত ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। তাহলে কি করে দেখো, প্রথমে বাঁশটা লম্বা কত, 14.09 মিটার লম্বা। তাহলে কাদায় আর জলে আছে কত, এটা কিন্তু তোমাদের যোগ করতে হবে। তাহলে জল ও কাদায় কত আছে সেটা বেরিয়ে যাবে, যোগ করার পরে যেটা পড়ে থাকবে, যেটা উত্তরটা বেরোবে, সেটাকে আবার এই 14.09 থেকে বিয়োগ করলে কিন্তু কাদার উপরে কতটা আছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। এই দেখো কাদায় আর জলের, দেখো জলে রয়েছে কত, দুটো যোগ করলাম 7.21 হলো, আর জলের উপরে কত আছে, এটা 14.09 থেকে এটা বিয়োগ করলে কিন্তু বেরিয়ে যাবে, এই যে 6.88 হচ্ছে আমাদের উত্তর। এটা কিন্তু তোমরা উত্তর লিখবে বইয়ের, দেখো তোমাদের অঙ্কের লাস্ট লাইনে রয়েছে যে জলের উপরে কত অংশ রয়েছে। এটা একটা উত্তর, দুটো উত্তর চেয়েছে, এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। দেখো শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে এত অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। তাহলে এটা আমাদের কী করতে হবে, এটা এই দুটোকে যোগ করতে হবে, শিবু ও রামুটা যোগ করতে হবে, আবার পলি আর মিলিটা যোগ করতে হবে, আলাদা করে যোগ করতে হবে, করে এটা থেকে এটা কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা 9 আর 18 প্রথমে লসাগু করে নিয়েছি, লসাগু হচ্ছে 18, এই দেখো 18 লসাগু এখানে আমি তোমাদের করে দিয়েছি, এই যে 9 আর 18 লসাগু। তারপর এটা দেখো কি রয়েছে, তারপর এটা রয়েছে দেখো 24 আর 6, এই দুটোরও কিন্তু লসাগু করে নিতে হবে, এই যে আমি এখানে করে দিয়েছি উপরে 24 আর 6, এই 24 হলো। এবার দেখো এখানে হচ্ছে 18 লসাগু, তাহলে 9-এর সাথে কত গুণ করলে 18, 2, তাহলে 9 2 18 2, সেই 2টা কিন্তু মাথায় গুণ করতে হবে। তাহলে এই 8 2 16 যোগ বসে গেল, 18 18 মিলে গেল, মানে উপরে একটা বসে যাবে। এখানে কিন্তু একই রকম 24 রয়েছে, 24 24 মিলে গেল, তার উপরে 11টা বসে যাবে। দেখো 6-এর সাথে কত গুণ করলে 24, 4, সেই 4টা মাথায় কিন্তু গুণ করতে হবে, 4 1 4, দুটো যোগ করো, 16 1 17, 17/18 বিয়োগ বসে গেল, 17 11 আর 4 কত 15, 15/24, তাহলে 18 আর 24 কিন্তু আবার লসাগু করতে হবে। এই দেখো 18 24 লসাগু আমি এখানে করে দিয়েছি, এই যে কত হলো 72, তাহলে এই যে দেখো 72, তাহলে 18-এর সাথে কত গুণ করলে 72, 3, এই 4 18 72 4, সেই 4টা কিন্তু 17-এর সাথে গুণ করতে হবে, 4 17 68 বিয়োগ বসে গেল। 24-এর সাথে কত গুণ করলে 72, 3, 3টা 15-এর সাথে গুণ করতে হবে, 3 15 45, 68 থেকে 45 বাদ দাও, কত হবে 23, এই 23-এর 72, এটাই আমাদের অ্যান্সার। দেখো গয়ের অঙ্কটা, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ কত, প্রস্থ তোমার 15 মিটার।
যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে কি করব, আমাদের এটা কিন্তু ছবি এঁকে করতে হবে। দেখো, এটা বলেছে 25 মিটার, এটা বলেছে কত 15, এর বলেছে যে প্রত্যেক ধারে 2 মিটার করে বাড়বে। তাহলে দেখো দৈর্ঘ্য কিন্তু 2 মিটার বাড়বে, তাহলে এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, তাহলে বাড়লো কত, এদিকে 2 এদিকে 2, তাহলে কত 4। তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি, যে আয়তক্ষেত্র তৈরি হবে, এদিকে 2 এদিকে 2, এদিকেও তাহলে 2 বাড়লো, এদিকে 2 বাড়লো, তাহলে হলো 25 ছিল, এদিকে 2 মানে 26, 27, এদিকে 2 না 28, 29, তাহলে নতুন দৈর্ঘ্যটা হয়ে গেল, নতুন আয়তক্ষেত্র মানে পার্কের দৈর্ঘ্য হলো 29 মিটার। এটাও কিন্তু 29 মিটার হয়ে গেল। প্রস্থ কিন্তু বাড়েনি, প্রস্থ কিন্তু 15ই আছে, প্রস্থ এটা কত আছে 15ই আছে, যে নতুন যেটা হয়েছে সেটাও কিন্তু 15 আছে। তাহলে আমরা কি করব, পরিসীমাটা দেখো, পরিসীমা দেখো, প্রথম পার্কের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, প্রথম পার্কের দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল 25, প্রস্থ ছিল কত 15 মিটার। এবার দেখো এটা গুণ করে দাও, 25 আর 15 হলো 40, সমান সমান 40 গুণ 80, তাহলে 80 মিটার হচ্ছে প্রথম পার্কের পরিসীমা। এবার দেখো দ্বিতীয় পার্কের, নতুন পার্কের পরিসীমা কত, দৈর্ঘ্য কত বেরিয়েছে, দৈর্ঘ্য বেরিয়েছে 29, প্রস্থ কত বেরিয়েছে, প্রস্থ কিন্তু 15ই ছিল, প্রস্থ কিন্তু বাড়েনি, তাহলে হলো কত আমাদের, দেখো 2 এখানে গুণ, তাহলে হলো কত, এটা 29 আর 15 গুণ করে 46, সরি এটা 46 না, এটা হবে 44 মিটার, এর গুণ করো 88। তাহলে দেখো কতটা পরিসীমা, অঙ্ক বলেছে কতটা পরিসীমা বাড়লো, তাহলে এখান থেকে আমরা লিখব পরিসীমা বৃদ্ধি পেল 88 বিয়োগ ওদিকে 80 মিটার সমান সমান 8 মিটার বৃদ্ধি পেল। এটাই আমাদের উত্তর। লাস্ট অঙ্ক দেখো, রবি দেখো এত মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল, টুকরো দুটো দৈর্ঘ্য যথাক্রমে দেখো এত মিটার এত মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্য ফিতে পড়ে থাকলো? তাহলে কি করব, এই প্রথমে যে টুকরো দুটো কেটেছে সেই টুকরো দুটো যোগ করব, যোগ করে যে উত্তরটা হবে এখান থেকে বিয়োগ করব, হয়ে গেলে আরেকটা উত্তর বেরিয়ে পড়বে, মানে কতটা পড়ে রইলো সেটা কিন্তু পড়ে থাকবে। দেখে নাও, এই যে প্রথমে যে দুটো টুকরো কেটে নিয়েছে এই যোগ করলাম, এটা একটা উত্তর বেরোলো, আর দেখো কত টুকরো পড়ে রইলো, এই যে মোট দৈর্ঘ্য ছিল 50, এটা থেকে বিয়োগ করে দিলাম, এই 28.80, এটা কিন্তু পড়ে থাকবে, মানে এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। আজ এই পর্যন্ত, দেখা পরের ভিডিওতে।